৩৫ বছর ধরে স্কুলে পুজো হলেও এবছর পুজো বন্ধ বিদ্যালয়ে। স্কুলের গেটে তালা, ফিরে যেতে হলো খুদে পড়ুয়াদের। বিদ্যার দেবী বাগদেবী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করেন বাগদেবীর আরাধনা। কিন্তু পুজোর দিনে স্কুলে এসে গেট থেকেই ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। গেটে ঝুলছে তালা, মন খারাপ পড়ুয়াদের। এমনই ঘটনা ঘটল বুধবার বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ৩৫ বছর ধরে পুজো হয়ে আসলেও এবছর হঠাৎ করেই বন্ধ হয়ে গেল বিদ্যালয়ের সরস্বতী পুজো। যদিও এই বিষয়ে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হলে তারা জানান, বিদ্যালয়ে বিদ্যার দেবী আরাধনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা যদি না হয় তাহলে বিদ্যালয়ে কেন আসবেন ছাত্রছাত্রীরা? আজ সকাল থেকে দেখছি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে ফিরে যাচ্ছে, আমাদের কিছু জানায়নি। হঠাৎ করে দেখছি পুজো বন্ধ। শুধু তাই নয়, মিড ডে মিল নিয়েও রয়েছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। অভিভাবকরা জানান, মিড ডে মিলে একই খাবার দিয়ে যাচ্ছে। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিদ্যালয়ে ৩ জন শিক্ষিকা, তার মধ্যে একজনের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তিনি ছুটি নিয়েছেন। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমি পুজোয় কোনোভাবেই হাত দিতে পারছি না। এই বিষয়ে অভিভাবকদেরকে জানানো হয়েছিল যে এবছর বিদ্যালয়ে আমি পুজোতে থাকতে পারছি না, তাই পুজো বন্ধ থাকবে। তখন অভিভাবকরা জানান, একটা বছর বাদ পুজোতে আবার হবে, কোনো অসুবিধা নেই। এই বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়ায় স্বাভাবিকভাবে স্কুল পড়ুয়াদের মন খারাপ। স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। কি পড়ো তুমি? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? কি নাম স্কুলের? গোপালনগর। হ্যাঁ, গোপালনগর। গোপালনগর স্কুলে। আচ্ছা, কি আজকে কি পুজো হয়নি? না, বলো বলো, হয়নি কি হয়নি? পুজো। পুজো হয়নি কেন? পুজো হয়নি কেন? কি দেখছো গেটে তালা দেওয়া? বলো, স্কুল কি বন্ধ না খোলা আছে? বন্ধ। কেন বন্ধ কেন? কি স্কুলে ম্যাডামরা এসেছিল? হ্যাঁ? ম্যাডামরা এসেছিল? কেউ না, আসেনি? কোন কিসে পড়ো তুমি? থ্রিতে। ফোরে ফোরে। পড়ে পড়ো? কি নাম তোমার? শুভ সিং। শুভ সিং। শুভ সিং। কোথায় এসেছিলে? কি দেখলে স্কুলে? স্কুলে কিছু নেই। কিছু নেই? পুজো কি হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না। কি হচ্ছে না বল? হচ্ছে না। পুজো হচ্ছে না? আচ্ছা, দিয়ে কি স্কুলে বন্ধ দেখলে না খোলা দেখলে? বন্ধ। কেন পুজো হচ্ছে না কেন হঠাৎ? হঠাৎ জানি না। ম্যাডামরা কিছু বলেছিল? ম্যাম বলেছিল যে একটা ম্যাম আসবে না, ওর জন্য। কিসের জন্য আসবে না কিছু বলেছিল? ওটা জানি না। তার জন্য পুজো বন্ধ? কি নাম? দীপ সরকার। কোন স্কুল এটা? না, গোপালনগর। গোপালনগর। কোন ক্লাসে পড়ো? ফোরে। পড়ে। দেখুন, এখানে একটা গোপালনগর এলাকার মধ্যে একটা স্কুল। এবার স্কুল মানে ছাত্রছাত্রীরা দেখুন সারা বছর পড়াশোনা করে, বছরে একটা দিন সরস্বতী পুজো। তো স্কুলের মেন সরস্বতী পুজোটা যদি না হয় তাহলে ছাত্রছাত্রীরা আর কেন আসবে? এই করে আস্তে আস্তে স্কুল ফুল সব বন্ধ হয়ে যাচ্ছে। নাহলে এলাকার মাঝখানে এরকম স্কুল, কোনো অসুবিধা হলে সাধারণ মানুষদেরকেও বলতে হবে, শারীরিক অসুস্থতা হোক যাই হোক। কিন্তু সেসব সকাল থেকেই স্কুল বন্ধ, কোনো পুজো হয়নি, সকাল থেকেই বন্ধ। ছোটখাটো করে যদি হতো, ছাত্রছাত্রীরা সবাই আসছে, ঘুরে যাচ্ছে। আমার নাম সুমন দাস। হ্যাঁ, এলাকারই বাসিন্দা। আমাদের পাড়ার ছেলেমেয়েরা, ভাইরা, বোনেরা সবাই এখানে পড়ে আসে। তা সকাল থেকে এসে ঘুরে যাচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। আমরা ক্লাব থেকে একটা পুজো করছি পাশেই, ওখানে তারা অঞ্জলি টঞ্জলি দেবে। সমস্যাটা কি, স্কুলে তো সব স্কুলেই তো ঠাকুর আসছে, এবার বাচ্চারা আসছে, একটা অনুষ্ঠান হবে, পুজো হবে, সবাই জানে ছেলেরা আসছে, সেটা তো জানানো দরকার ছিল যে কি অসুবিধে সুবিধে, যে কেন পুজোটা হচ্ছে না। কাউকে কিচ্ছু বলেনি, এরকম হঠাৎ বন্ধ করে দিলে হবে? মিড ডে মিলে রান্না হবে তো সেই একটা তরকারি হয়ে যাচ্ছে, কোনোদিন সপ্তাহে যে একটা মাংস হবে কি মাছ হবে কি ছেলেরা খাবে, কোনোদিন কিচ্ছু হয় না। আমরা কিচ্ছু বলতে পারি না, আমাদের কি বলবে, তোমাদের ছেলে নেই তোমরা কেন বলবে? অসুবিধা হলে 100 বার বলবো। আপনাদের কি ছেলে মেয়ে পড়ে? হ্যাঁ, আমার ছেলে পড়ে। কি কি অসুবিধা কি স্কুলে? অসুবিধা কিচ্ছু বলেন আমাদেরকে, তার জন্য আমরা আরো করছি যে এখানে ছেলেদের। হ্যাঁ, না পুজো হচ্ছে না, ছেলেরা আসছে, কি হচ্ছে বলছে আমরা কিছু জানি না, দিদিমণিরা জানে। সকাল থেকেই বন্ধ এরকম? হ্যাঁ, এরকমই সকাল থেকেই বন্ধ। কালকেও কিছু বলেনি যে আমাদের এই অসুবিধে। পুজো কি প্রত্যেক বছরই হতো? হ্যাঁ, আগে ভালো ভালো হতো, এখন ওই না, তাও সেটা মানছি যে ঠাকুর যা হোক এনেছে, ছেলেরা আসছে,
না সেসব কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। এটা কি স্কুল নাকি? কোন স্কুল, এটা কি নাম? গোপালনগর স্কুল। কি চাইছেন আপনারা? কি চাইছেন যে একটা ঠাকুর এনে ছেলেরা আসছে, যে পুজো আজা হবে, যেটুকু হবে সেটুকু তো করতে হবে। স্কুল মানে কি? স্কুল মানেই তো ঠাকুর আসবে একদম। বছরে। তাহলে ক্লাবের ছেলেরাও রয়েছে সামনে, যে তার দিকে নজর জানানোর দরকার, যে কি অসুবিধে কি সুবিধে, যে ওরাও যে বলতে পারতো যে এই অসুবিধা আমাদের, তোমাদের একসাথে নিয়ে এসে ঠাকুরটা আমাদের স্কুলে করো। তাও কিছু বলে, ক্লাবের ছেলেদিকে কোনো কিছু বলেনি। কি নাম এই এলাকাটা, কি নাম? গোপালনগর। আপনার নাম? আমার নাম সুমিত্রা মান্না। কি অসুবিধা? ওরও মেয়ে পড়ে, বলুন। আমারও মেয়ে স্কুলে পড়ে। আচ্ছা, দিয়ে কি স্কুল কি পুজো হচ্ছে না? না কিছু বলেছিল ম্যাডাম? না কিছু বলেনি। এর আগে হতো কিছু? হ্যাঁ হতো। কি নাম আপনার? সরমা ক্ষেত্রপাল। গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আপনি? গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত শিক্ষিকা। আচ্ছা, তা আমাকে এই 6 মাস হতে চললো আর কি, আমি এই চার্জ নিয়েছি। তা আমার সরস্বতী পুজো করার ইচ্ছা ছিল, সবই চেষ্টা করতাম। তা একজন ম্যাডাম, 3জন ম্যাডামের মধ্যে একজন আর কি, উনি সিসিএল নিয়েছেন, ওনার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা আমার হঠাৎ করে শাশুড়ি মারা যায়, এখন আমি পুজোটা আমি কোনো কিছুই হাত দিতে পারছি না, যেহেতু আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, কিন্তু সেটাও করতে পারবো না। আর গত বছরে কিন্তু আমরা 2 ম্যাডামে মিলে, ওই ম্যাডাম একজন এক জায়গায় গিয়েছিলেন, 2 ম্যাডাম মিলে আমরা সবকিছু ব্যবস্থা করেছিলাম, সবই করছিলাম। কিন্তু আজকে এবারে আমি কিছুই হাত দিতে পারবো না, মানে ছুটেই পারবো না। আরো তো টিচার ব্রাহ্মণে ছিল, কয়জন টিচার আছে? আমরা মোট 3জন টিচার। 4জন বলছি, 4জন হ্যাঁ, টিচার? 4জন। 2জন আর কি, একজন সিসিএল নিয়েছিলেন, আর একজন আমি আর কি। তা আমি পারবো না। 3জনের মধ্যে কি 2জন কি পারতো না পুজোটা করতে? এবার একজন তো সিসিএল নিয়েছে, উনি আর মানে ওনার মেয়ের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর আমি এখন আছি, আমি চার্জে, আমি 6 মাস হতে চললো আর কি। এখনো মাংস নয়, কোনো ডিম নয়, এটা অভিযোগ করছে। এবার যে কোনো আমি মাছ মাছ তো ইয়ে, মানে যেটা মেনু আমাদের খাওয়াতে বলে সেরকম অনুযায়ী একই খাওয়াচ্ছি। তরকারি হচ্ছে বলছে? একই তরকারি না, সয়াবিন হয়, তার ডাল হয়, তার সাথে আমরা 3জন মহিলা মিলে মানে যেটুকু চেষ্টা করি, যতটা পারি করি। মানে একটা মেল টিচার আমাদের স্কুলে খুবই দরকার। আমরা মানে কি বলবো, মানে আমাদেরকে যেটুকু করতে হয়, মানে আমরা আন্তরিকতার সাথে সবকিছুই করার চেষ্টা করি। মানে এতটুকু মানে ইয়ে নেই আর কি আমাদের, মানে স্কুলে কোনো রকম কোনো কিছু 2 নম্বরই কিচ্ছু নেই। মানে আমাদের স্কুলে নানান রকমের সমস্যা আছে, সেইগুলো আমরা নানান রকম ফেস করে করে আমরা অনেক রকম বাধা কাটিয়ে উঠে করছি আর কি। তাহলে এটা কি তারা কি ভুল কথা বলছে অভিভাবকরা, যে একই তার তরকারি হচ্ছে বারংবার? কিন্তু না না না, একই তরকারি হয় না, সেটা ভুল বলছি। ডিম খাওয়ানো হয়, তাহলে কি এটা ভুল বলছে? ডিম খাওয়ানো হয়, তারপরে সয়াবিন খাওয়ানো হয়, সবজি খাওয়ানো হয়, সবজি দাদা এখান থেকে যা সবজি নেওয়া হয় সবই নেয়। আর আমি তো এই যে 6 মাস মতো চার্জ নিয়েছি। পুজোটার বিষয়টা বলছে যে জানানো হয়নি, এটা কি সত্যি? না, গার্জেনদের সব গার্জেনদের বলেছি, গার্জেনদের বলা হয়েছিল, কিন্তু এটা গার্জেনদের কিছু বলা আপনার হয়নি। নাম আর পরিচয়? আমার নাম সুদেশনা রায় বসাক। আর বলুন আপনার পরিচয়। আমি এই তো স্কুলের কোন ভারপ্রাপ্ত, স্কুলে? গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত শিক্ষিকা।